অন্যের সমস্যা এক্সপার্ট, নিজেরটায় নয় কেন? নমস্কার, আমি আকাশ সরকার। আপনি শুনছেন আকাশ বিয়ন্ডস হেডলাইন্স। আমরা সবাই এমন একজন মানুষকে চিনি যে অন্যের সমস্যায় দারুণ দারুণ উপদেশ দেয়, কিন্তু মজার ব্যাপার হলো এই মানুষটা বেশিরভাগ সময় আমরাই। আজ আমরা এই নিয়েই কথা বলবো, আমরা কেন অন্যের সমস্যায় এক্সপার্ট কিন্তু নিজের সমস্যায় নয়। পার্ট 1, উপদেশ দেওয়ার সুপার পাওয়ার। বন্ধু ফোন করলে আমরা একবারে বদলে যাই, বলতে থাকি চিন্তা করিস না, আমি হলে এটা করতাম, ওসব মাথায় নিস না। 1 মিনিটে আমরা লাইফ কোচ হয়ে যাই, কিন্তু নিজের সমস্যা এলেই আমাদের সেই সুপার পাওয়ার হঠাৎ উধাও। পার্ট 2, নিজের সমস্যা কাছ থেকে দেখা। অন্যের সমস্যা আমরা দূর থেকে দেখি, তাই পরিষ্কার বোঝা যায় কোথায় ভুল কোথায় ঠিক, কিন্তু নিজের সমস্যা আমরা খুব কাছ থেকে দেখি। ভয়, আবেগ আর যদি এটা ভুল হয় টাইপ চিন্তা আমাদের মাথা ঘুরিয়ে দেয়। পার্ট 3, দিনের উপদেশ, রাতের দুশ্চিন্তা। দিনে আমরা সবাইকে শান্ত করি, রাতে শুয়ে নিজের সমস্যাগুলো একটার পর একটা মাথায় ঘুরতে থাকে। মজার ব্যাপার কি জানেন? যে উপদেশটা আমরা বন্ধুকে দিই সেটাই নিজের জন্য ব্যবহার করি না। পার্ট 4, এটা দুর্বলতা না, এটা মানবিক। কারণ আমরা নিজের ব্যাপারে খুব বেশি ভাবি। ভুল করলে কি হবে, লোকজন কি বলবে, এই ভয়গুলো অন্যের সমস্যায় থাকে না। তখন সবটাই মনে হয় হাস্য এবং রঙ্গমঞ্চের মতো। পার্ট 5, ছোট্ট সত্য কথা। একটা ছোট্ট সত্য কথা বলি, আপনি নিজের সমস্যায় আটকে গেছিলে, আপনি নিজের সমস্যায় আটকে গেছেন, আপনি ব্যর্থ নন, আপনি মানুষ। নিজের জন্য একটু ধৈর্য ধরুন না, যেটা আপনি অন্যদের জন্য ধরছেন। আজ যদি এই কথাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে জানবেন আপনি একা নন। আমরা সবাই অন্যের সমস্যায় এক্সপার্ট, নিজের সমস্যায় এখনও শিখছি। আমি আকাশ সরকার। আবার কথা হবে আকাশ বিয়ন্ডস হেডলাইন্সের পরের এপিসোডে। আপনি শুনছেন আকাশ বিয়ন্ডস হেডলাইন্স। ধন্যবাদ।